নেক্সট ইয়ার কিন্তু পঞ্চগড় যাবো আমার বন্ধুরা গেছে ভাই ভাই ওটা তো গেছে আমার বন্ধু বান্ধব গেছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যাচ্ছি চিটং। অনেক দিন পর আমরা একসাথে ঘুরতে যাচ্ছি এবং অনেক বছর পর আমি চিটং যাচ্ছি। সো সকাল সকাল আমরা পৌঁছে গেলাম চিটংয়ে। বাচ্চারা ঘুম থেকে উঠে অনেক এক্সাইটেড এবং আমিও অনেক এক্সাইটেড, যেহেতু অনেক দিন পর আসলাম আমি চিটংয়ে। তো এখান থেকে আমরা চলে যাব নাস্তা করতে। এটা অনেক আগের একটা হোটেল, যে ভাইয়ার মতো, মানে ভাইয়ার মতে, আমার দুলা ভাইয়ের মতে, যেহেতু সে চিটং মেডিকেলের স্টুডেন্ট ছিল, সো সে সব কিছুই চিনে চিটংয়ের। সো এবারে আমাদের ট্রাভেল গাইড তাহলে ভাইয়া। তো এখান থেকে আমার নাস্তা শেষ করে আমরা চলে গেলাম ফয়েজ লেকে। তখন সকাল সকাল মানে 7টা 7:30 বাজে। তো ফয়েজ লেকে গেট ওপেন করে দিয়েছে। আমরা গেটের সমস্ত কার্যক্রম শেষ করে ভিতরে ঢুকলাম। তো দে আর ভেরি কাইন্ড, যে আমাদের তারা ভিতরেও ঢুকতে পারমিশন দিয়েছে এবং আমাদের পরবর্তীতে তারা রুমও প্রোভাইড করেছে। ফয়েজ লেকে আমি অনেক বছর পর আসলাম, আগে যখন এসেছিলাম তখন অন্যরকম ছিল। আর আমরা যে 2 দিন ছিলাম ফয়েজ লেকে, ফুল 2 দিন আমরা গাড়ির সাপোর্টও পেয়েছি। সো আমাদের এবারের জার্নিটা ছিল খুবই স্মুথ এবং খুবই এনজয়েবল। হ্যালো, হাই, বাই বাই। হ্যালো, ওয়েলকাম এই যে টু তোমার সাথে লাউড ফয়েজ আছে লেক। ওয়েলকাম টু ফয়েজ লেক। হ্যাঁ কি এটা না এটা আসলাম, দেখা যাক এখন আমরা বোটে উঠবো। চলো। হ্যাঁ, যাও যাও। আস্তে ধীরে পড়ে যাও। টাকা ওইদিকে। ওকে, আগাও। টাটা, বাই বাই। ভালো থাকেন আপনি। হ্যাঁ, 2টা রুমে একা একা থাকেন। জুতাটা খুলে ফেল আপু। ভিতরে করতে পারো, ভিতরে নিয়ে এখানে রাখো। এই হলো আমাদের 2 দিনের রুম এবং আই জাস্ট লাভ দ্য প্লেস। এবং স্টাফ বিহেভিয়ার তো খুবই ভালো, অনেক পোলাইট, তারা অনেক হাম্বল। সো থ্যাংক ইউ নিনজা, এত সুন্দর একটা প্লেস সাজেস্ট করার জন্য। এভাবে আমাদের হুট করে ঘুরতে আসা উচিত, অনেক প্ল্যান করে আসলে ঘুরতে আসা হয় না। এই আমার রুমের বারান্দা থেকে ভিউ, অনেক সুন্দর একটা প্লেস, শান্তির একটা জায়গা। আসলে সবার এখানে ঘুরতে আসা উচিত এবং ট্রুলি খুবই 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 সুন্দর একটা প্লেস। কি করো? হ্যালো,
এখন আমরা চলে যাচ্ছি খেলার প্লেসে। সো আরেকটা ব্যাপার হলো এখানে বোর্ড প্রোভাইড করা হয় গেস্টদেরকে 24 আওয়ার্সই, যারা এখানে রুম নিয়ে থাকবে, এবং যারা বাইরের গেস্ট থাকে, যারা মানে ওয়াটার পার্কে বা আসবে খেলা খেলতে, তাদের জন্য শুধুমাত্র রাত 8টা পর্যন্তই বোর্ড প্রোভাইড করা হয়। তো যাই হোক, তাদের এই সিস্টেমটা খুব ভালো লাগলো যে আমাদের জন্য 24 আওয়ার্সই বোর্ড অ্যাভেলেবেল ছিল। আমরা যখন খুশি এসেছি, যখন খুশি গিয়েছি। ছোটটার নেক্সট ইয়ার, ছোটটার উপলক্ষে আমরা একবার ফয়েজ লেগে আসবো। সমস্যা নাই, তোমার স্যান্ডেল তুলতে পারবো আমরা। আমি একবার পিছে বাবা ভাই পিছে বুঝলাম মজা আছে পিছে বুঝলে কাজ করছে আমার জুতা হ্যাঁ, একটা একটা উঠতে হবে, বুঝছো? ভাইয়া 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 ওইটা তো প্রমাণ রাখছি। এখনো দুর্বল হন নাই। দেখো দেখো আঙ্কেল খেলতে থাকো, খেলতে থাকো। দেখো না আমরা খেলবো নাইজেরিয়ান ওয়াইফ কিন্তু ওইভাবে চিন্তা করেন তারা যাবে ভাইয়ের লগে আলাপ আলোচনা না করে ওর উপর গুরুত্ব দেন। ভাই বিচি করতো। আমরা আমাদের সমস্ত রাইডসগুলি কমপ্লিট করে দেন আমরা ওয়াটার পার্কে এসেছি। আমরা পানিতে অনেক ঝাপাঝাপি করেছি। আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে বাইরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করিনি। আমরা রিসর্টের ভিতরেই আমাদের লাঞ্চ করেছি, এবং পরে আমরা কোনো কিছু আমি আসলে ভিডিও নিতে পারিনি। এরপর আমরা চলে গেলাম বাইরে, বের হয়ে গেলাম আসলে ঘুরতে। এখন আমরা টানেলের মধ্যে দিয়ে আসলে যাচ্ছি। ফার্স্ট টাইম আমার টানেলে যাওয়া, এবং টানেলটা এমন ছিল যে ভিতরে একটা কেমন যেন একটা স্তব্ধতা। আমার না খুব ভয় লাগছিল যে হ্যাঁ উপর দিয়ে পানি, আমরা ভেতর দিয়ে যাচ্ছি, বাট অনেক এক্সাইটেডও ছিলাম, অনেক ভালোও লাগছিল। বাট আমরা অনেক টায়ার্ড ছিলাম, আমরা সবাই অলমোস্ট ঘুমাচ্ছিলাম। আর আমাদের যে ট্রাভেল গাইড ছিল মানে ভাইয়া, সে বলে যাচ্ছিল আমাদেরকে আচ্ছা এটা এখানে, এটা ওখানে। আমরা শুনছিলাম এক কান দিয়ে, আবার ঘুমাচ্ছিলাম। আমরা তিনজনই অনেক বেশি টায়ার্ড ছিলাম। কাছে ছিল মারো পুরো যেটা পরে ওটা দিছ আপনি ভিডিওটা এই পাশ থেকে করেন, এই পাশ থেকে সুন্দর হবে পোস্টার সব আসবে। তো পাশ থেকে পিছ থেকে আলু তো বাজাতে পারবেন যে রাতে দেখা আরে এলবি আমি 200 দিছি কাছে 80 টাকা দাম।
টাইম আমি আমার ফেভারিট ফিশ নিয়ে নিয়েছি মেনুতে। সো আরও অনেক কিছু ছিল। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে আমরা ডিনার শেষ করে চলে যাবো সরাসরি আমাদের রিসর্টে। আল্লাহ হাফিজ সবাইকে। আমরা প্রায় রাতে 12:30টার সময় ব্যাক করেছি। আর ফয়েজ লেক সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি, যেখানে প্যারানর্মাল অনেক অ্যাক্টিভিটিস হয়। সো সেগুলো আমরা কিছু মানে এক্সপিরিয়েন্স করেছি কি না সেটা আমি আমার রিভিল করবো আমার নেক্সট ভিডিওতে। সো টিল দেন টাটা, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।